শুক্রবার গোটা দেশের নজর থাকবে দিল্লির সাকেত ফাস্ট ট্র্যাক কোর্টের দিকে, কারণ এদিনই দিল্লি গণধর্ষণ কাণ্ডে 4 দোষীর সাজা ঘোষণা করবে আদালত। 16 ডিসেম্বর 2012 নয়াদিল্লির বসন্ত বিহার রাজধানীর বুকে চলন্ত বাসে ছাত্রীকে গণধর্ষণের পর নৃশংস অত্যাচার চালানো হয়, ছুঁড়ে ফেলে দেওয়া হয় চলন্ত বাস থেকে। ঘটনার 13 দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার। ঘটনায় 4 জনকে দোষী সাব্যস্ত করেছে দিল্লির সাকেত আদালত। শুক্রবার সাজা ঘোষণা। বুধবার শুনানির সময় দোষীদের ফাঁসির দাবিতে জোর সওয়াল করেন সরকারি আইনজীবী, যদিও ফাঁসির দাবির তীব্র বিরোধিতা করেন অভিযুক্তদের আইনজীবীরা। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক জানান শুক্রবার দোষীদের সাজা ঘোষণা করবে আদালত। তবে দোষীদের ফাঁসির দাবিতেই অনড় নির্যাতিতার পরিবার। তাঁদের বক্তব্য, অপরাধীদের চরম শাস্তি না হওয়া পর্যন্ত তাঁদের শান্তি নেই। দিনের শুরুতে সমালোচিত, দিনের শেষে প্রশংসিত। বৃহস্পতিবার দমদমের ক্রাইস্টচার্চ স্কুলের পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকার সম্পর্কে এমনটাই বলা যায়। বুধবার মৃত্যু হয় স্কুলেরই 5ম শ্রেণীর ছাত্রী ঐন্দ্রিলা দাসের। অভিযোগের আঙুল ওঠে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আশঙ্কা তৈরি হয় সকাল হতেই হয়তো অভিভাবকদের ক্ষোভ আছড়ে পড়বে স্কুলের ওপর। বাস্তবেও তাই হয়। জনরোষ সামলাতে ব্যর্থ হন হাতে গোনা কয়েকজন পুলিশকর্মী। প্রশ্ন ওঠে, গন্ডগোলের আশঙ্কা থাকা সত্ত্বেও কেন আগেভাগে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হলো না? কেন আগে থেকে পরিস্থিতি আঁচ করতে পারল না পুলিশ? তবে সময় যত গড়ালো বদলে যেতে থাকলো ছবিটা। ঘটনাস্থলে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী, এলো কমব্যাট ফোর্স। ক্ষোভে ফুটতে থাকা অভিভাবকদের শান্ত করতে চ্যান্টা মাথায় পরিস্থিতির সামাল দেন পুলিশ কর্তারা। বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থাকলেও এক মুহূর্তের জন্য দেখা গেল না ধৈর্যচ্যুতি। পরিস্থিতি যা ছিল তাতে পুলিশ ধৈর্য হারালে ঘটনাক্রম অন্যদিকে মোড় নিতে পারত যে কোনো সময়, কিন্তু তা হয়নি, হতে দেননি পুলিশ কর্তারা। শুধু তাই নয়, রাত নামতেই ক্ষুব্ধ অভিভাবকদের শান্ত করে একে একে শিক্ষিকাদের স্কুল থেকে বের করে নিয়ে যায় পুলিশ। খালি করে দেওয়া হয় স্কুল চত্বর। উপলক্ষ ছিল শুটিয়া প্রতিবাদী মঞ্চের নেতা বরুণ বিশ্বাসের জন্মদিন। এদিন তাকে স্মরণ করলেন বরুণের পরিবারের সদস্যরা। সামিল হলেন কামদুনির প্রতিবাদীরাও। কামদুনি থেকে যোগ দেন মৌসুমী কয়াল, নির্যাতিতার ভাই। ঘটনাক্রম ভিন্ন হলেও এই মঞ্চ থেকেই একজোট হয়ে লড়াইয়ের ডাক দিলেন সবাই। এদিন 5টি স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদের বই দেওয়া হয়। 5টি স্কুলের মধ্যে ছিল গাইঘাটার 4টি স্কুল। এছাড়াও বরুণ বিশ্বাস যে স্কুলে শিক্ষকতা করতেন সেই মেট্রো ইনস্টিটিউশনের দুস্থ পড়ুয়াদের হাতেও বই তুলে দেওয়া হয় এদিন। কামদুনি হোক কিংবা শুটিয়া, সুবিচার না মেলা পর্যন্ত তারা যে কোনোভাবেই আন্দোলনের পথ থেকে সরবেন না, এদিন সেই শপথ নেন নিহতদের পরিজনরা। বেস্ট সেলারের অনন্য নজির। মণিশঙ্কর মুখোপাধ্যায়ের লেখা বই স্বর্গমর্ত পাতালের 2 লক্ষ কপি ছাপা হলো। এই বইয়ে রয়েছে 3টি উপন্যাস, সীমাবদ্ধ, জন অরণ্য, আশা আকাঙ্ক্ষা। এর মধ্যে জন অরণ্য ও সীমাবদ্ধ নিয়ে সত্যজিৎ রায় ছবিও করেছেন। কোন লেখকের জীবদ্দশায় তার লেখা বইয়ের 2 লক্ষ কপি মুদ্রণের নজির এই প্রথম। নজির গড়ার ক্ষণে 3 দশক আগের কথা মনে পড়ে যাচ্ছে প্রকাশকের। স্মৃতি হাতড়ে তুলে ধরলেন সেই কথা। সালটা 1972। মণিশঙ্কর মুখোপাধ্যায়ের কাছে একটি বেস্ট সেলার চেয়েছিল সংস্থাটি, কিন্তু লেখকের সেই কীর্তি যে এত বড় ইতিহাস করবে তা কি কখনো ভাবতে পেরেছিলেন? শুরুতে বইটির দাম ছিল 12 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 250। কিন্তু জনপ্রিয়তা কমেনি এতটুকু। এবছর 7ই ডিসেম্বর লেখকের 80তম জন্মদিন। তার 3 মাস আগেই অন্যতম উল্লেখযোগ্য উপহারটা পেয়ে গেলেন তিনি।